ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হলো আমার বড় ভাই। সব সময় নদী পথে থাকে এবং নদীতে যুদ্ধ করে জীবন যাপন চালায়। কারণ যেহেতু নদীতে চাকরি করে, বড় বড় শিপ জাহাজে জব করে, ইঞ্জিনিয়ার মানুষ। তো আমরা আজকে তার মুখ থেকে জানবো যে নদী পথে আসলে কিরকম কিরকম বাধার সম্মুখীন হতে হয়, ওই ব্যাপারগুলো। আর যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, আমাদের বাংলাদেশে নিম্নচাপ চলতেছে, সব জায়গায় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বন্যা। এই কিছুদিন আগে আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লাতে খুব বন্যা গিয়েছে। আর এটা শেষ হতে না হতে আবার বন্যা শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের কোথায়? চিটাগাং এবং কক্সবাজার খুবই খারাপ অবস্থা। তো আমাদের সিগন্যাল চলতেছে এখন বর্তমানে। তো যেহেতু দাদু আমার ভাই, এই মাত্র উনি জাহাজ থেকে আমার কাছে দেখা করতে আসছে। তো এখন কি পরিস্থিতিটা বর্তমানে সাগরের, সমুদ্রের, ওই বিষয়টা নিয়ে আমরা তার কাছ থেকে জানবো। দাদু, আসসালামু আলাইকুম। আমার ভাই, ছোট ভাই জানতে চাইছে নদীপথে কিভাবে আমরা চলি। আসলে জীবন মানেই যুদ্ধ। নদীপথে চলতে হলে অনেক বিপদ আপদ আছে এবং জলদস্যুর কবলে পড়তে হয়, বন্যা মোকাবিলা করতে হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়। বর্তমান দেশের পরিস্থিতি অতটা ভালো না, তার ভিতরেও রাস্তাঘাটে অনেক ডাকাতি, রাহাজানি, বিভিন্ন সমস্যা হয় নদীপথে। এবং বর্তমানে চিটাগাং এর অবস্থা খুবই খারাপ। চিটাগাং, হাতিয়া, ভোলা এই এরিয়ার ভিতরে 3 নাম্বার সিগন্যাল চলতেছে। বর্তমানে হয়তো আরো বাড়ছে, 5 নাম্বারে আসছে। আমি আছি মুন্সিগঞ্জ গজারিয়া এলাকায়, ওখানে প্রচুর রুলিং তুফান হইতেছে। এবং সাগরে গতকালকে 3টি জাহাজ ডুবছে এবং অনেক জাহাজই বিপদ সম্মুখীন হয়েছে। এবং কয়েকটা জাহাজের নাবিক নদীতে রুলিং এর স্রোতে ভেসে গেছে, 2-3টা জাহাজের। এবং টাইগার অফ বরিশাল একটি জাহাজ দুর্ঘটনায় কবলিত হয়েছে। সে এখনো মোটামুটি নিরাপদে আছে, যদিও আশঙ্কা মুক্ত নয়। এবং আমরা নদীপথে চলি, মানুষ আবহাওয়া খারাপ হইলে তখন তারা কিনারে যায়, বাসা বাড়িতে যায়। কিন্তু আমরা নাবিক, যুদ্ধ করে বাঁচতে হয়। নাবিক মানে যোদ্ধা আমরা। যদিও যখন আবহাওয়া খারাপ হয় তখন কিনারের থেকে আমরা জাহাজে যাই। জাহাজে এই কারণে মালিকের সম্পদ, মাল এবং জীবন সবকিছু রক্ষা করার জন্যই আমরা কিনারে থাকলে তখন ঝাঁপিয়ে জাহাজে যাইগা। মানুষ বিপদে যখন থাকে তখন কি করে? বাসা বাড়িতে যায়। আর আমরা আশ্রয় নেই জাহাজে। তো মালিকের সম্পদ এবং আমাদের জীবন জীবিকা রক্ষার্থে এগুলো আমাদের করতে হয়। আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। ধন্যবাদ। আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেজন্য আগামীতে আরো বড় ধরনের ব্যবসায় অগ্রসর হইতে পারে এবং হাজার হাজার শ্রমিক সে খাটাইতে পারে। আসসালামু আলাইকুম। যে আপনাদেরকে আমার ভাই আমার জন্য দোয়া করতে বলছেন এবং আমার ভাইয়ের জন্য আমি সবসময় দোয়া করি। কারণ নদীপথের সৈনিকের মুখ থেকে নদীপথের জীবন যাপন কিভাবে চলতে হয় এগুলো শুনলেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা আছেন ফলো দিবেন। থ্যাংক ইউ।